নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। এখানে যে পুঁইশাকটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের গাছে ছাদে হয়েছিল। ছাদ থেকে টাটকা টাটকা পুঁইশাক তুলে আনলাম। দেখুন বন্ধুরা কতটা মোটা হয়েছে পুঁইশাকটা। ছাদের নর্মালি গাছের সবজির খোসা আর চা পাতা দিয়েছি আমরা, আর এতেই এত সুন্দর সারে তৈরি হয়েছে টাটকা একদম অর্গ্যানিক পুঁইশাক। দেখুন কতটা মোটা এবং টাটকা ফ্রেশ পুঁইশাকটা। খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছের মাথা, আর আছে ইলিশ মাছের তেল। তার মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের মাথাগুলো মাখিয়ে নেব। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট রেসিপিটা শেয়ার করব। তো চলুন বন্ধুরা, নিবেদিতাস কিচেনের আজকে নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর রেসিপির দিকে এগোনো যাক। এখানে আমি টুকরো করে কেটে নিয়েছি যে পুঁইশাকটা আমি ছাদ থেকে তুলে এনেছি। আর এখানে আছে কুমড়ো, বেগুন আর আলু। এখানে 1 ফালি কুমড়ো কেটে নিয়েছি, একটা বড় সাইজের বেগুন টুকরো করে কেটে নেওয়া আছে, আর আছে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া। খুব বেশি সবজি পুঁইশাকে লাগে না। আর এখানে ইলিশ মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়ার মধ্যে খুব বেশি পরিমাণে তেল দেব না, একদম অল্প করে তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে তেলটা গরম করে নিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক করলে কিন্তু আর কোনো কিচ্ছু মশলা বেশি লাগে না। এত সুন্দর ইলিশ মাছের একটা গন্ধ থাকে, তাতেই কিন্তু পুঁইশাকটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর ইলিশ মাছের তেলটাও দিয়ে দিয়েছি, তাতেও কিন্তু দারুণ একটা গন্ধ আসবে। মাছের মাথাগুলো এক পিঠ ভেজে নিয়ে উল্টে পাল্টে অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। এবার মাছের মাথাগুলোকে উল্টে দিলাম, উল্টে দিয়ে অপর পিঠটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। প্রত্যেকের রান্নার ধরন কিন্তু আলাদা হয়ে থাকে বন্ধুরা। আমি আজকে যেভাবে রান্না করলাম সেই রান্নার প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি চেষ্টা করি যতটা কম মশলা দিয়ে সুন্দর করে রান্নাটা করা যায়। তাহলে কিন্তু আমাদের ঘরে যে ধরনের মশলা থেকে থাকে আমি সেই ধরনের মশলা দিয়ে রান্নাটা করে থাকি। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন ইলিশ মাছের মাথাগুলোকে আমি তুলে নিলাম। মাথা তেল ভাজাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে টুকরো করে দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব 5 ফোড়ন। শুকনো লঙ্কাটা খুব ভালো করে ফুটে উঠলে এবার তার মধ্যে দিয়ে নিলাম 5 ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়নটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে এখন দিয়ে নেব আদা বাটা। এখানে আমি উঁচু উঁচু 1 চামচ আদা বাটা দিয়ে নিয়েছি। আদা বাটাটা দিয়ে আদা বাটাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি সবসময় তেলের ওপর আদা বাটা দেওয়ার চেষ্টা করি, তাতে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এবং আদার একটা সুন্দর ফ্লেভার সবজির মধ্যে চলে আসে। আদাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বুঝতেই পারবেন বন্ধুরা, যখন আদা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখনই বুঝবেন যে আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আদাটা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে টুকরো করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নেব। দিয়ে তারপরে কুমড়োগুলো দিয়ে নেব। আলু আর কুমড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কুমড়ো আর আলুটা ভাজতে দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েই আমি কুমড়ো আর আলুটা ভেজে নেব। কুমড়ো আর আলুটা দিয়ে নিয়েছি কড়াইতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করে যাবেন না। আমিও চেষ্টা করি আমার সকল বন্ধুদের পুরো ভিডিও দেখে শেয়ার করার। আমি কুমড়ো আলুটা বারবার নাড়িয়ে নাড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। আবারও নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ভেজে নিয়েছি। কুমড়ো আলুটা অর্ধেকটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা পুঁইশাক আর পাতাগুলো দিয়ে নিলাম। আমি এখানে পাতার পরিমাণটা একটু কম দিয়েছি, আর বাদবাকি পাতাগুলো কিন্তু আমি বড়া করে নিয়েছিলাম, কারণ গাছের টাটকা পুঁইশাকের পাতার বড়া কিন্তু খেতে দারুণ লাগে।
এবারও আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। কুমড়ো আর আলুর সাথে পুঁই শাকগুলো মিশিয়ে নেব। ডাঁটাগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণে নুন, 1 থেকে 1.5 চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে আমি হলুদ দিয়ে নিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব আমি, যাতে কুমড়ো আলুর সাথে পুঁই শাকটা খুব ভালো করে মিশে যায়। এবার একটা ঢাকার সাহায্যে কুমড়ো আলু আর পুঁই শাকটা সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, পুঁই শাক থেকে কিন্তু জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু বাদবাকি সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম খুব বেশি মশলা কিন্তু আমি এর মধ্যে দেব না, কারণ ইলিশ মাছের মাথা যেহেতু দেওয়া হয়েছে তাতে একটা সুন্দর গন্ধ আছে। এবার আমি প্রথমে দেখে নিলাম যে ডাঁটাটা কতটা সিদ্ধ হয়েছে। ডাঁটাটা প্রায় অর্ধেকটা মতন সিদ্ধ হয়ে এসেছিলো, তাই আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে এবার আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে নিলাম। আর মাছের যে তেলটা ছিল, আমরা এখানে একটা মাথা ভেঙে দিয়েছিলাম যাতে একটা সুন্দর গন্ধ আসে ইলিশ মাছের মাথার, আর বাদবাকি মাথাগুলোকে ভাঙিনি, কারণ খুব বেশি মাথাগুলো ভেঙে দিলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। এজন্য হালকা হাতে ভেঙে দিয়েছি যাতে সুন্দর একটা জাস্ট ফ্লেভার আসে। আমার পুরনো বন্ধুরা যারা এতদিন ধরে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। নিবেদিতাস কিচেনকে ফলো করে সবাই পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, সবজি থেকে যে জল বেরিয়েছে, জলেই প্রায় ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসছে আর কুমড়ো আর আলুও সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে টুকরো করে যে বেগুনগুলো রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে নিলাম। বেগুনগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এবার বেগুনটা সিদ্ধ হতে দেবো। গ্যাসের পরিমাণটা মিডিয়াম আঁচে রেখে আর ঢাকা দিয়ে আবারও ঢাকা তুলে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু জল ছিল, এখন জলটা টানিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে। আর বেগুনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। অনেকেই বলতে পারেন বন্ধুরা যে বেগুনটা কেন আমি ভেজে দিইনি। বেগুন ভাজলে আলাদা একটা তেল লাগবে, সেই জন্য আমি কোনো সময় বেগুনটা ভেজে দিতে চেষ্টা করি না, কারণ বেগুনের থেকেও নিজস্ব একটা তেল বেরায়। সেই জন্য আমি বেগুনটা ভেজে দিই না, কারণ বেশিরভাগ সবজির তেলে ভেজে দিলে কিন্তু আমাদের সেই তেলটা খাওয়া হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করি যে তেলটা অ্যাভয়েড করার। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে নিলাম। আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। চিনি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা কালারটা কিন্তু দারুণ এসেছিল, আর ইলিশ মাছের গন্ধে জাস্ট চারিদিকটা ম করছিল। এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কারা পুঁই শাকের ঘন্ট খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে আবারও ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কারা কারা আমার রেসিপি দেখে বানালেন। দেখুন বন্ধুরা, পুঁই শাকের ডাঁটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটা প্রায় টেনে এসছে। গা মাখা মাখা করে পুঁই শাকের আজকের এই ঘন্টর রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার পুঁই শাকের ঘন্টর রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আজকের রেসিপি একদম কমপ্লিট বন্ধুরা। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।